মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করেছে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হয়নি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সদ্যজাত সন্তানের মতো, যেমন পুতু পবিত্র থাকে শিশুর মতো, সে ধরনের আল্লাহ রাব্বুল আলামিন তাকে করে দিবেন, সে গুনাহমুক্ত থাকবে। তো এটি তো যার হজ করছেন তার জন্য প্রযোজ্য, কিন্তু হজ কিভাবে করবেন এর গাইডলাইনও কিন্তু ইসলাম দিয়েছে, এবং সেখানে স্পষ্ট বলা আছে যে সুদের টাকা, হারাম টাকায় তিনি হজ করতে পারবেন না, যদিও করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। অতএব আমি কোন টাকায় হজ করছি এটা হচ্ছে আমার পূর্ব শর্ত সঠিক হওয়ার জন্য, এবং সেই সওয়াব কিংবা সেই উপকারটা প্রাপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন, হজ না ইবাদত কবুলের জন্য, ইবাদতের ক্ষেত্রে সমস্ত ইবাদতের ক্ষেত্রে দুটি প্রধান দিক রয়েছে, একটি হচ্ছে ইখলাস আর একটি হচ্ছে রাসূলের অনুসরণ। আর প্রত্যেকটার বিষয়ের মধ্যেই রয়েছে, যেখানে আর্থিক বিষয় থাকবে হালাল থেকে গ্রহণ করা, যেখানে শারীরিক বিষয় থাকবে সেখানে স্বভাবজাত অবস্থান থেকে সেই ইবাদতটি করতে চেষ্টা করা। তো সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি স্পষ্ট সুদের টাকায়, ঘুষের টাকায় এবং স্পষ্ট হারাম টাকায় করে, তাহলে তার ইবাদতই তো সঠিক হচ্ছে না, সেক্ষেত্রে সওয়াব পাওয়ার প্রশ্নই আসে না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের ক্ষেত্রে যদি তিনি এমন হয়ে থাকেন যে প্রসিদ্ধভাবে তিনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, কিন্তু হজটা করেছেন তিনি তার সঠিক টাকা দিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দিতে পারেন। অথবা বুঝতে পারেনি এমন টাকা দিয়ে যদি কেউ হজের নিয়ত করে ফেলে, সেই টাকা যদি দেখা যায় যে আবার সেটাকে সে অন্যভাবে যে তিনি ক্ষমা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যভাবে সেটাকে ব্যয় করে দিলেন অথবা পূরণ করে দিলেন, কাউকে দিয়ে দিলেন, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াই সেটা করতে হয়। জি জি জি।